রাজ, আরে ওঠো, এই ওঠো রাজ, ইন্টারভিউতে যেতে হবে, 10:30টার মধ্যে ওখানে পৌঁছতে হবে, ওঠো, এই ওঠো। ওঠো। এই তোমাকে বেরোতে হবে কিন্তু, সব জায়গায় প্যার কা দুশ্মন ভরে পড়ে আছে। কোথায় ভাবলাম সকাল সকাল উঠে নিজের স্ত্রীর সাথে একটু প্রেম করবো, তার উপায় নেই। বলা এই চাকরিটা পেলে প্রথম মাইনে দিয়ে আমি হানিমুনে যাব, তারপর দেখি আমাকে কে আটকায়। এই দাঁড়া, এই মাকে বই দিতে হবে যখন তখন আমাকে ওপরে না পাঠাতে চাষটা চলছিল না তুই না সকাল সকাল এই ননদার বৌদি দেবে কি করতে খেলা গই। আরে দাঁড়া দাঁড়া, আরে আরে এই যা তুই কি করছিস তুই? এই দেখো, এই দিবে, এই যা দিবে। চুপ করে দাঁড়াও, লাজ লজ্জার বালাই নেই। শ্বশুর মশাই হয়, তাকে ঘিরে ঘুরে ঘুরে নাচানাচি হচ্ছে, খেলা হচ্ছে। শুভা 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 একটু থামো না, ওকে শুধু আমাদের বাড়ির বউ, তোমার মেয়ে। মা বলছি আজ আর কোনো বকাবকি নয়, কোনো চিৎকার নয়, আমার কাছে এমন একটা খবর আছে যেটা শুনলে আমার মনটা একদম ভালো হয়ে যাবে। বাড়িতে যা মরণ দশা লেগেছে তাতে ভালো খবর আর কি আসবে? কি তোর কি মাইনে বেড়েছে? না মা, তার থেকেও বড় খবর, লটারি পেয়েছিস। রাজ একটা নাম করা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে আজ। এই খবর, সে কত ইন্টারভিউ হলো, আর ইন্টারভিউ হলেই যে চাকরি পাবে তার তো কোনো মানে নেই। কিন্তু মা এবারে আমার মন বলছে রাজ চাকরিটা ঠিক পাবে। আরে চাকরি পেলেও চাকরি যে থাকবে তারও তো কোনো মানে নেই। ও আমাকে কথা দিয়েছে মা, ও আর কখনো এরকম করবে না। আমি যাই গিয়ে চাটা বসাই। দাঁড়া 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 দাঁড়া, ওকে বলতো তোর প্ল্যানিংটা কি আছে? হ্যাঁ, এইভাবে আমার ছেলেটাকে তুই নাকে দড়ি দিয়ে ঘোরাবি খালি, আর আমার রাজ বাবা দিন নেই রাত নেই মুখে রক্ত তুলে খাটবে। শুভা, এটা কি ধরনের কথা তোমার? আমরা যে দিনের পর দিন ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে অন্ন ধ্বংস করছি, আর এই মেয়েটা মুখে রক্ত তুলে সে অন্ন জোগাড় করছে, তার বেলা আবার কি? এটাই তোর কাজ, এই জন্যই তো ওকে ছেলের বউ করে নিয়ে এসেছি। মা আপনি একটু শান্ত হন। মা আমি তো চাকরিটা ছাড়ছি না, কিন্তু আমার সঙ্গে যদি রাজও পরিশ্রম করে তাহলে সেটা এবারে সকলের জন্য, বিশেষ করে রাজের জন্য ভালো হবে। আর মা ও দায়িত্ব নিতে শিখবে। একদম ঠিক কথা বলেছো তুমি শুভা, তোমার ছেলে কিন্তু দায়িত্ব নেওয়া উচিত। ও কি সারাটা জীবন এই প্রত্যেকটা গ্যারেজে গ্যারেজে গিয়ে খেপ খেলবে? তুমি চুপ করো, গজ্জালানি পরবলানি কথা করে। আমি একটা কথা সবাইকে বলে দিচ্ছি, আমার রাজ বাবা কিন্তু চাকরি করবে না, ওর অনেক স্বপ্ন আছে, ও ব্যবসা করবে আর কারি কারি টাকা নিয়ে আসবে আমার জন্য। মা আমি জানি তো ও ব্যবসা করতে চায়, ও ব্যবসা করবে মা, কিন্তু ব্যবসাটা যাতে তাড়াতাড়ি শুরু করতে পারে, যাতে কিছু নতুন মানুষদের সঙ্গে ওর পরিচয় হয়, তাই আমি ওকে এই চাকরিটা করতে বলেছি। ওর নিজেরও ইচ্ছে ছিল না এই চাকরিটা করার। চাকরিটা কে পেয়েছে? আমি? কি কাণ্ড দেখি, আমি চাকরি পেয়েছি আর আমি জানি না। ফ্রেশ হয় না রাজ, আমি চা বসাই। আচ্ছা দাদা শোনো না, বুঝলাম চাকরি পাওয়ার পর তো প্রথম মাইনে পাবো তাই না? তাই প্রথম মাইনে দিয়ে আমি কি 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 স্ত্রীর সাথে হানিমুনে যাব। রাজ হ্যাঁ মানে কি মনে কি মনে? ওহো মা, এই স্ত্রীর কাছে ইংরেজি শিখছে তো, আর বাংলাটা একটু কাঁচা হয়ে গেছে। মধুচন্দ্রিমায় যাবো, একটু বোঝো। কি লজ্জা বাবা গো, কি করে
মুখ দেখাবো? ভগবান ভগবান, আমার ছেলে আমার মুখের সামনে এসে বলছে মাইনে পেয়েছে নাকি স্ত্রীকে নিয়ে যাবে, অথচ আর মা কি করবে? মা কত খাটে এখানে হেসেল ঢালবে, তাই না? দেখো মা, তুমি কি করবে সেটা আমি জানি না, কিন্তু দেখো শ্রীয়ের সাথে বিয়ের পর আমি কোথাও যাইনি, আমি তো ওকে নিয়ে ঘুরতে যাবই, ব্যাস। আচ্ছা আমাকে আগে একটা কথা বল, মাইনে কত? মাইনে মনে তো হয় মা ভালোই হবে। হ্যাঁ, তুই নাই যখন প্রথম মাসে মাইনেটা পাবি সেটা নিয়ে এসে তোর মায়ের চরণে দিবি। না মা, প্রথম মাইনে শ্রীয়ের মায়ের চরণে দিয়ে দেবো। বড় নির্লজ্জ বেহায়া তুই, তোর অভাগী মাকে ছেড়ে তোর তোর টাকা দিবে ওই শাওরিকে? হ্যাঁ মা, হ্যাঁ। আচ্ছা মা, শ্রী তো নিজের মাইনে এই বাড়িতে দেয়, বড় মাইনের বেশি ওর খরচা। একবার ভেবে দেখেছো কিভাবে পুরো ব্যাপারটা সামলায়? ওর মার চিকিৎসার টাকা দরকার, সেটা আমি দেবো না? মানে আমার তো দায়িত্ব আছে। তুই একদম ঠিক কথা ভেবেছিস। বেআইন অসুস্থ, চিকিৎসার জন্য তুই টাকা দিবি, একদম তুমি ঠিক। চুপ করো, বাজে বকছে খালি। আর আমাদের আমাদের খরচা নেই? জানতে চেয়েছিস আমার শরীর কেমন আছে? আমার চিকিৎসার জন্য টাকা লাগবে না? আরে 25,000 টাকা কি হবে তাতে? একটাও স্বপ্ন পূরণ হবে না, একটা ফ্ল্যাট পর্যন্ত কেনা হবে না। ও বাবা গো, মা মা আপনি প্লিজ একটু শান্ত হন মা, এভাবে নিজের শরীরটা খারাপ করবেন না। মা, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। রাজ যেমন ও বাড়িতে মায়ের জন্য টাকা পাঠাবে, তেমন আপনাকেও টাকা দেবে মা। না শ্রী, আমার পক্ষে এখানে টাকা দেওয়া সম্ভব না, আমি সেটা আগেও বলেছিলাম। তুই কি করবি না করবি আমার জানার দরকার নেই, কিন্তু একটা টাকা, তোর রোজগারের একটা টাকা যদি ও বাড়িতে যায় আমি কিন্তু গলায় দড়ি দেবো, বলে দিলাম সবাইকে। তুমি গলায় দড়ি দেবে না, আমি না তোমায় ধরে ফেলবো, কোমরে লেগে যাবে তুমি। কি করছে না, বলছে অনেক বেলা হয়ে গেল তো আমি জল খাবারটা সবাইকে দিয়ে দিই, তার আগে সবাই একটু ফ্রেশ হয়ে নাও না। বাবা আপনি ফ্রেশ হয়ে নিন না, আমি চা বসাচ্ছি, আপনি তুলি। মা, আমি গরম গরম 1 কাপ চা বানিয়ে দিচ্ছি আপনাকে, দেখবেন আপনার ভালো লাগবে। মা দেখুন, টাকার তো অনেক পরের কথা, প্রার্থনা করুন আজ যেন রাজের চাকরিটা হয়ে যায়। আমি এখনই চা বসাচ্ছি। আমার ছেলে রোজগারের টাকা তোমার বাপের বাড়িতে যাবে, সেই টাকায় ফুর্তি করবে, বেড়াতে যাবে, চন্দ্রিমা করবে, সব আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। আম খাবে তুমি আর আটি চুষবো আমি, কোনো দিন সেটা হতে দেব না। হাসছো তুমি? এদিকে আমি বুঝতে পারছি না যে কি করতে হবে, মানে মনে হচ্ছে কেউ চেন পরিয়ে দিয়েছে, মানে একদম। মোটেও না, আয়না থেকে তাকাও, দেখো নিজেকে, কি স্মার্ট লাগছে রাজ, হ্যান্ডসাম লাগছে। হ্যান্ডসাম? বুঝলাম বুঝলাম। আচ্ছা শ্রী, আমাকে একটা কথা বলো তো, তোমার এই ফর্মাল রাজকে ভালো লাগে নাকি যাকে দেখে আসছো বিন্দাস রাজকে পছন্দ? রাজ, আমি কিন্তু প্রথমে তোমাকে ব্লেজার পরাতেই দেখেছিলাম, বৃষ্টিতে ভিজছিলে, বাচ্চাদের সাথে নাচ করছিলে, তাই আমার ফর্মাল রাজকেও ভালো লাগে। আর যাকে এতদিন ধরে দেখে আসছি বিন্দাস রাজ, তাকেও পছন্দ। তাকে ছাড়া দিশে হারা যে, দু চোখের সেই তারা যে, সে ভোরের আলো, হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায়, বেসেছি তাই যে ভালো। দুটো হাত। আচ্ছা, তুমি তো শাড়ি পরে অফিসে যাও, এই টাই বাঁধা কোথা থেকে শিখলে? কি করে শিখলাম? এই যে ইনি না সকাল সকাল আমাকে সবটা শিখিয়ে দিয়েছে।
চালাক, বহুত চালাক। আচ্ছা, কিন্তু এইসব তো পরে নিলাম, কিন্তু এইগুলো পরে কি চাকরি পাবো? এগুলো তো বাবুদের জামা কাপড়। আর আমি তো মানে গোদা বাংলায় যেটা বলে মেশিন ম্যান, যাচ্ছি মেশিন সামলাতে। মানে সোজা রাজ মেকানিক থেকে রাজ মেশিন। রাজ, হ্যাঁ, পোশাক দিয়ে কখনো কারোর যোগ্যতা মাপা যায় না। আর মেশিন ম্যান হওয়াটা তো তোমার স্বপ্ন নয় রাজ। তোমার স্বপ্নটা অনেক বড়, আর সেটা পূরণ করতে হলে সবাইকে বোঝাতে হবে তুমি কারোর থেকে কোনো অংশে কম নও। ওকে ম্যাডাম, বুঝে গেছি। কিন্তু আমাকে একটা কথা বলো, মানে এই যে বাসে ইন্টারভিউটা দিতে যাবো, মানে ধাক্কা ধুক্কি হবে, তখন এই স্ত্রীটা থাকবে তো? মানে এই টাই খুলে যাবে না? ট্যাক্সি করেছো? না না শ্রী, একটা কথা শুনবো না। যেটা বলেছি সেটা করবে। রাজ, আজ শুধু তোমার একার পরীক্ষা নয়, আমারও পরীক্ষা। আমাকে হেরে যেতে দিও না রাজ। ওখানে গিয়ে এমন কিছু করো না, মাথা গরম করো না, যাতে আমি হেরে যাই। জানো তো রাজ, আমি একদিন সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে, মায়ের সামনে দাঁড়িয়ে তোমার হাত ধরে গর্ব করে সবাইকে বলতে চাই আমি জীবনে কোনো ভুল করিনি। সবাইকে দেখিয়ে দিতে চাই আমার রাজ কতটা স্পেশাল। এত বড় বিল্ডিং এ ইন্টারভিউ, তার মানে কোম্পানিটা নিশ্চয়ই খুব বড়। কিন্তু ঠিক জায়গায় এসছি তো? হ্যাঁ, ঠিক জায়গায় তো এসছি। আমি যদি এই কোম্পানিতে চাকরি পেয়ে যাই, তাহলে রোজ এত বড় বিল্ডিং এ আমি কাজ করতে আসবো। হ্যাঁ, এটা ব্যাপার হবে। হ্যাঁ, দাদা বলছিলাম ইন্টারভিউটা কোথায় হচ্ছে? কি ইন্টারভিউ? ইন্টারভিউ ওপরে গিয়ে খোঁজ করুন। বাবা রে বাবা, দারোয়ানেরও এত অ্যাটিটিউড। মানে এখানে কি সবাই এতটাই সিরিয়াস থাকে? কেউ হাসে না? কে জানে। এই তো সেকেন্ড ফ্লোর, HRD। কি করছেন নাকি? ম্যাডাম প্লিজ প্লিজ। লিফট ম্যানকে ইনফর্ম করা হয়নি কেন? তুমি জানো না আমি টাইম ওয়েস্ট করতে পছন্দ করি না। ম্যাডাম লিফট এক্ষুনি আসছে ম্যাডাম। আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা জানার পরও হাউ কেয়ারলেস। শুধুমাত্র পাপার জন্য তোমরা এই কোম্পানিতে আছো, নাহলে কবে তোমাদের স্যাক করে দিতাম। বাবা রে বাবা, মিস ভয়ঙ্করী। এরকম একটা অফিসে আমাকে কাজ করতে হবে? না না রাজ, কেটে পড়। আমার মাইনে যদি সত্যি এতটা হতো যে তুমি 2 মাস ঘরে বসে থাকলেও কোনো অসুবিধা নেই, তাহলে সত্যি আমি তোমাকে চাকরিটা করার কথা বলতাম না। শ্রীকে কথা দিয়েছি ইন্টারভিউ দিয়েই বাড়ি ফিরবা। ওলা এই যাত্রায় বাঁচিয়ে নিও।
পৌঁছে আমায় একটা ফোন করলো না কেন? মেসেজ অন্তত করতে পারতো। আদৌ গেছে তো, নাকি আমি রাজকে চাপ দিয়ে ভুল করলাম? ক্যাপ্টেন, বেশি নুন দিলে তো জিভ পুড়ে যাবে। হে বাবা, হ্যাঁ বেশি নুন দিয়ে ফেলেছি। লেবু দিয়ে দেবো, কেটে যাবে। খুব টেনশন হচ্ছে তাই না? একটু একটু। আমারও হচ্ছে ক্যাপ্টেন। রাজ্যে কোনোদিনও এরকম মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে ভাবতে পারিনি। ও ভাবেনি। মা বাবা হিসেবে যে কাজটা আমরা করতে পারিনি, সেই কাজটা তুমি আজকে করে দেখিয়েছো ক্যাপ্টেন। আপনি দেখবেন বাবা, রাজ ওর নিজের পথ ঠিক খুঁজে পাবে, আর আমি সারা জীবন ওর সঙ্গী হয়ে ওর পাশে থাকবো। কে আমার ছেলেটাকে রোদে পাঠিয়ে এখানে গাব জাল দেওয়া হচ্ছে নাকি? বাড়ির বাকি কাজগুলো কে করবে? এটা যেন হচ্ছে বাকি কাজগুলো ঠিক সময় মতো হয়ে যাবে। এই এই মেয়ে, হ্যাঁ মা। ওকে বলে দে আমি অন্য কারোর সঙ্গে কথা বলছি না। ক্যাপ্টেন, তুমি ওকে বলে দাও কেন ও রান্নাঘরে ঢুকে তোমায় বিরক্ত করছে। না না, মানে আপনারা একটু থামুন না। কি ছেলে মানুষই হচ্ছে বাবা, একটু চুপ করুন না। আপনি চিন্তা করবেন না মা, সময় মতো আমি সবটা সামলে নেব। আসলে কি জানো শুভা, এই যে রাজ এতদিন কারোর কোনো কথাবার্তা শুনেনি, সে হঠাৎ করে স্ত্রীর কথায় সোজা পথে হাঁটা শুরু করলো কেন? খুব চিন্তায় পড়ে গেছে তুমি। গায়ে লাগছে তোমার? তাড়াতাড়ি এই কাজগুলো সার, অনেকগুলো সেলাই ফোড়াইয়ের কাজ আছে, সেগুলো দেবো। আর যা ঠান্ডা পড়েছে বাবা, ওই লেপ কম্বল চাদর সব রোদে দিতে হবে। কে করবে? গল্প হচ্ছে গল্প, কারুর কাছে তো এটাই এখন ঠেক। চায়ের দোকানের বদলে রান্নাঘরটা ঠেক। তুই কাজ করতে পারিস নি, তাড়াতাড়ি হাতে কাজ সার, তাড়াতাড়ি। শোনো, তোমার শাশুড়িমার কথায় না গায়ে মেখো না। আমি জানি ক্যাপ্টেন, তুমি আমার রাজকে সঠিক পথেই চালিয়ে নিয়ে যাবে। বাবা, আমি শুধু চাই রাজ নিজের যোগ্যতাটা বুঝুক, পরিশ্রমের মূল্য বুঝুক, একটা কাজের মধ্যে ঢুকুক, দায়িত্ব নিতে শিখুক। আর আমি আপনাকে বলছি বাবা, আপনি দেখবেন এই চাকরিটা থেকে ওর যে ট্রেনিংটা হবে না, সেটা ও যখন পরে ব্যবসা করবে সেই ব্যবসার কাজে লাগাতে পারবে। আর বাবা, যে কোনো বড় লড়াই লড়তে গেলে তো ধাপে ধাপে জিততে হয়, আর আমার বিশ্বাস আমার রাজ সেটা পারবে। বাবা রে বাবা, এখানে তো দেখে মনে হচ্ছে সবার বড় বড় ডিগ্রি, আর তুই রাজ গ্যারেজের মেকানিক। তোর মনে হচ্ছে না এখানে কিছু হবে? না না, শ্রী বলেছে কখন নিজেকে ছোট করে দেখতে না। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। ভোলা একটু দেখে না। অল সাইলেন্স প্লিজ, এটা অফিস, পার্ক নয়। ইয়েস স্যার, ইয়েস স্যার। হাই, আমি সম্রাট। তোমার গুড নেম? গুড বা ব্যাড সে তো জানি না, একটাই নাম, রাজঘোষা। এটা প্রথম কাজ? না না, এর আগেও কাজ করেছি। ওই নন্দিদার গ্যারেজে 8 মাস, আর জয়পুরিয়ার গ্যারেজে 3 মাস, আর তিওয়ারিদার গ্যারেজে 7 দিন খেলা শেষ। কোন ডিপার্টমেন্ট ছিল? আমি মেকানিক্যাল। এর আগে আহুজা গ্রুপে ছিলাম 5 বছর। তুমি ইঞ্জিনিয়ার? ইয়া, প্রথম চাকরি দিল্লিতে, তারপর হায়দ্রাবাদ। বাবা চলে যাওয়ার পরে মা এখানে একা হয়ে যায়, তাই ফিরে আসলাম। হ্যাঁ, না না, সে ভালো করেছো কলকাতা ফিরে এসেছো, কিন্তু ইঞ্জিনিয়ার হয় তুমি এই মেশিন কেয়ারটেকারের কাজ কেন করছো? সো হোয়াট, এরা খুব ভালো মাইনে দেয়। আর তাছাড়া বিদেশের লোকে টাকা ইনকাম করার জন্য রেস্টুরেন্টেও কাজ করে। গুড গুড গুড। বড় বড় ইঞ্জিনিয়াররা এসে কাজ চাইলে আমার মতো ছেলেরা কোথায় যাবে?
ম্যাডাম ম্যাডাম শুনুন না, বলছিলাম যে আমাদের ইন্টারভিউ তো 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, এখন তো 12টা বেজে গেছে। একটু ওয়েট করুন, ম্যাডাম একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, একটু পরে হবে। না না, তাহলে তো আগেই আমাদের সেটা বলতে পারতেন। না মানে আমাদেরও তো সময়ের দাম আছে, তাই না? তারা থাকলে চলে যান, এখানে ম্যাডামের ইচ্ছেতেই কাজ হয়। স্ত্রীকে কথা দিয়েছি তাই, নাহলে আমাকে কাজ করানোর ক্ষমতা কোনো ম্যাডামেরই নেই। মালা বদলে হচ্ছে বড়দিনের বড় ধামাকা। আগামীকাল রাত 9:30 থেকে 1.5 ঘন্টা জুড়ে থাকবে হাসি মজা, নাচ গান, হই হুল্লোড়, আরো অনেক কিছু। মল্লিক পরিবারের সবার সঙ্গে আনন্দে মেতে উঠতে আসছি আমরাও। দেখা হবে আগামীকাল মালা বদলে। বড়দিনের বড় ধামাকা দেখতে ভুলবেন না কিন্তু।